কার্যকর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং সার্বিক মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। চলছে বিভিন্ন অংশীজনদের সঙ্গে বৈঠক আলোচনা। এরই অংশ হিসেবে রাজধানীতে ইউনিসেফ আয়োজিত এই সেমিনার উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা। শিক্ষা ব্যবস্থায় অর্থবহ পরিবর্তন এনে শিক্ষকদের সক্ষমতা বাড়াতে যুগোপযোগী প্রশিক্ষণের পরিকল্পনা তুলে ধরেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আমরা আরও বেশি অন্তর্ভুক্তিমূলক করতে পারি, অংশীদারিত্বপূর্ণ করতে পারি, সুপ্ত প্রতিভাকে আরও কিভাবে আমরা জাগরিত করতে পারি, কিভাবে তাদের দক্ষতা এবং যোগ্যতা তৈরি হয় যার মাধ্যমে বাংলাদেশ থেকে তারা বিশ্ব নাগরিক হিসেবে গড়ে ওঠে, এবং তার জন্য আমরা কারিকুলামের ডেভেলপমেন্টের কাজ করছি। সঠিকভাবে যদি চলতে হয়, সঠিক গোলে যদি পৌঁছাতে হয়, তাহলে এই আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। এখানে কোনো ধরনের বিভেদ, কোনো ধরনের এইটা মানি ওইটা মানি না, এইটা করতে চাই ওইটা করতে চাই না করা যাবে না। শিক্ষকদের ভেতরে যেমন করা যাবে না, অ্যাডমিনিস্ট্রেটরদের ভেতরে যেমন তেমন করা যাবে না। টাইফুন ফ্যাব্রিক কেয়ার, ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। পাঠদানে আরও নিরবিচ্ছিন্ন সময় দেওয়ার গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী হুঁশিয়ার করেন, স্থানীয় নির্বাচন থেকে বিরত থাকতে হবে শিক্ষকদের। আগামী দিনের নির্বাচনগুলোতে শিক্ষকরা যেন পার্টিসিপেট না করে, এবং গভর্নমেন্ট যেন এই ধরনের একটি আইন তৈরি করে শিক্ষকরা লোকাল গভর্নমেন্ট ইলেকশনে যেন না যায়, যেতে হলে তারা যেন চাকরির থেকে ছেড়ে যায়, এবং এই শিক্ষকদের যে ট্রেনিংয়ের ব্যবস্থার জন্য, শিক্ষকের উন্নয়নের জন্য আমরা যে ইনভেস্টমেন্টগুলো করছি এগুলো যেন প্রপারলি হয়, এবং আমরা যেন আগামী দিনে সুন্দর জাতি গঠন করতে পারি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী সাফ জানান, এইচএসসি পরীক্ষা নির্বিঘ্ন করতে প্রস্তুতির কোনো ঘাটতি নেই। এখন আমাদেরকে আর প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে গিয়ে পাহারা দিতে হবে না। আমাদের ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে, আমাদের টিচাররা আজকে সচেতন, আমাদের অভিভাবকরা সচেতন, প্রশাসন সচেতন রয়েছে, এবং পুলিশ বিভাগ তারা বডি ক্যাম ব্যবহার করছে। সব মিলিয়ে আমাদের শিক্ষার্থীরা সচেতন, তারা পরীক্ষায় কোনো আনফেয়ার মিন্স করে না। চলতি বছর বাংলাদেশের শিক্ষা খাতে প্রায় 99 মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে ইউনেস্কো ও ইউনিসেফ, জানান শিক্ষামন্ত্রী। তারা এখন লেখাপড়া করছে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।